হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান চাস। আমি তোমাদের শিখাবো ডিফাইন নেম, নেম ম্যানেজার, ইউজ ইন ফর্মুলা অ্যান্ড ক্রিয়েট ফ্রম সিলেকশন ইন বাংলা। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ডিফাইন নেম, নেম ম্যানেজার, ইউজ ইন ফর্মুলা এবং ক্রিয়েট ফ্রম সিলেকশন ইউজ করতে পারি অ্যান্সারের মধ্যে। তাহলে এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরটাকে মিনিমাইজ করলাম, করার পর আমরা আমাদের সেলটা বের করি। করার পর এখন আমি এখান থেকে বিষয়টা করার জন্য কী করবো, তো কাজটা করার জন্য এখন আমরা আমাদের এখান থেকে আমি ফর্মুলা স্টেপে আসলাম। এর মধ্যে ডিফাইন নেমসের মধ্যে আমি তোমাদের এই বিষয়গুলো দেখাবো। এখন আমি বিষয়টা করার জন্য তা আমি এখন আমাদের বলছে এখান থেকে ডিফাইন নেম, আমি এখান থেকে ডিফাইন নেমের বিষয়টা করার জন্য আমি এই ডাটাগুলো সিলেক্ট করলাম। তারপর আমি ডিফাইন নেম এটার আগে এখন আমি এই যে এভাবে কিন্তু আমি সাম করি। সামের ব্যালেন্স আমরা যেটাই করি না কেন আমরা কিন্তু এই যে এখান থেকে এভাবে রেঞ্জ সিলেক্ট করে এন্টার দিয়ে এখন সামটা বেরিয়েছে। এখন আমরা আমাদের এভাবে কিন্তু সাম অ্যাভারেজ করি, কিন্তু আমরা যদি ডিফাইন নেম দিয়ে দেখাই যে তাহলে সুবিধা হবে। এই ডিফাইন নেমে যখন ক্লিক করলাম নেম, এখন আমি যে বিষয়টা করবো আমি চাইলে একটা নেম দিয়ে দিতে পারি। আমি ধর এখান থেকে একটা নেম দিয়ে দেই ইচ্ছে সেলস, এই নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে আমাদের স্কোপ আমাদের বিষয়টা করবে এটা কি আমাদের ওয়ার্কবুকে নাকি শিটে, এই শিট 1 এটার মধ্যে নাকি ওয়ার্কবুকে। এখন আমরা এই বিষয়টা কি আমাদের এখানে শিট 1 আসছে কি জন্য, কারণ শুধু এই শিটে আছে বিষয়টা। আমি এই শিটে না আমাদের যদি অন্য কোনো শিটে থাকে তাহলে সেটাও আমরা দেখাতে পারি। এখন নাকি ওই পুরো ওয়ার্কবুকের মধ্যে আমি পুরো ওয়ার্কবুক সিলেক্ট করে দিব নাকি শিটের মধ্যে। এখন আমি এখানে পুরো ওয়ার্কবুক সিলেক্ট করলাম। তারপরে কমেন্ট, আমি কোনো কমেন্ট লিখতে পারি, আমি লিখবো না। রিফারেন্স টু আমাদের এখান থেকে ডিফার্স, আমাদের এখানে কি লাগছে রিফার্স টু। এখন রিফার্স টু এর বিষয়টা করার জন্য এটাকে আমি র্যান্ড সিলেক্ট করে দিতে পারি। এখন আমাদের এখানে কিন্তু র্যান্ড সিলেক্ট করা না থাকলে আমি এখান থেকে সিলেক্ট করতে পারি, র্যান্ড সিলেক্ট করা থাকলে এখানে এসে পড়তো। আমি ধরে এভাবে র্যান্ডটা সিলেক্ট করে দিলে সিলেক্ট হয়ে গেল। পরে এখন আমি যখন এটা সিলেক্ট করলাম করে ওকে দিলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন আমি যদি সাম এভারেজ যেটাই করি, এখন আমি যদি আই লিখি, আই লিখলে ইচ্ছে সেলস চলে আসলো, ট্যাপ চাপ দিই যেটা আসলো। আসার পর এখন আমি যদি এন্টার দিই এই সাম বের হয়ে গেল। বা আমি যদি অ্যাভারেজ করি, এখন আমি যে এবার লিখলে অ্যাভারেজ চলে আসলো, ট্যাপ চাপ দিই। এভাবে না লেখা আমি যদি ইউজ ইন ফর্মুলা থেকে এই যে ইচ্ছে সেলস বা পেস্ট নেমস আমরা যেখান থেকেই করি ইচ্ছে সেলস ক্লিক করে এন্টার দিই, দিলে চলে আসলো। বরাবর এই যে আমি সাম এখানে ক্লিক করে ট্যাপ দেই, এই যেখান থেকে আমি যদি পেস্ট নেমসে ক্লিক করি ইচ্ছে সেল ক্লিক করে ওকে দিই, এই যে বিষয়টা এখানে এসে পড়লো। পরে ট্যাপ দিই এখানে সেম। এখন আমরা আমাদের এই বিষয়টা করতে পারি। ব্যাস এই বিষয়টা আমি কিন্তু দেখলাম। এখন এই যে বিষয়টা সাম এবার যেটাই করে যে এখান থেকে এই যে ইচ্ছে সেল সেখান বা আমাদের পেস্ট নেমস, এটা আমি যখন পেস্ট নেমসে ক্লিক করি তখন কিন্তু ইচ্ছে সেল এই যে এরকম আসে কি জন্য, ওখানে ক্লিক করে কিন্তু সরাসরি চলে আসে এরকম আসে। আর আমাদের এখান থেকে ধরো অনেকগুলো আছে, আমাদের অনেকগুলো ডিফাইন নেম আমরা করে রাখছি। এর মধ্যে আমি এখান থেকে ওখানে যেটা ক্লিক করে দেবো সেটাই হয়ে যাবে, কিন্তু পেস্ট নেমসে ক্লিক করলে সেটা জানতে আসছে না যে আমরা এখান থেকে পেস্ট নেমসে করবো কোন ডিফাইন নেমটা বিষয়টা আমি পেস্ট নেম করবো। এখন আমি এই বিষয়টা কিন্তু সে জানতে আসছে না, আমি যেটা সিলেক্ট করে দিব, সিলেক্ট করে ওকে দিলে সেই কাজটা হয়ে যাবে। ব্যাস এটা কিন্তু আমি দেখলাম এই বিষয়টা কাজ করে। এখন আমি এই ডিফাইন নেমস এটা আমার যখন এটা দেখলাম, দেখার পরে আমরা আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশন আমি চাইলে এখানে এই বিষয়টা করতে পারি। এর আগে আমরা আমাদের এই যে নেম ম্যানেজারের বিষয়টা আমি এখানে ক্লিক করে নিউ, আমি চাইলে এটার পরিবর্তে আবার আমি এটার সাথে আমি যে নিউ কি আমি যখন এখানে ক্লিক করা এই যে আমরা এই যে যেমন ডিফাইন নেম থেকে ক্লিক করে আমি চাইলে এই যে এই বিষয়টা করতে পারি, বা আমি চাইলে এই যে এরকমে এখানে আমরা ক্লিক করে এখান থেকে করতে পারি। নিউতে ক্লিক করে এখানে কিন্তু সেম বিষয়টা আসলো। ব্যাস আসার পরে যেগুলো নেম টেম দিয়ে দেখে করতে পারি। পরে আমরা এডিট এটার মধ্যে আমি যদি কোনো কিছু এডিট করতে চাই করতে পারি। যেমন এডিট কীরকম, আমি ধরো এই যে ইচ্ছে সেলস দেওয়া আছে এর পরিবর্তে শুধু ইচ্ছে রাখলাম। এখন রেঞ্জটা আমাদের সিলেক্ট করাই আছে অটোমেটিকলি। এখন এন্টার দিই, এখন এন্টার দিয়ে এখন আমি যদি কি করি এটা আমরা ক্লোজ করি, এটা একটু বড় দেখতেছি ডিলেটের বিষয়টা। এখন আমি ধরো কি করি, এখন আমি যদি এখান থেকে আমরা ইকুয়াল দিয়ে সাম ব্যবহারে যেটাই লিখি যে এখান থেকে বা আমি যেখান থেকে আমরা যদি যে এখানে যাই এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে বা এখান থেকে আমি ধরো লেখাই দেখি। এখন আমি যদি বিষয়টা করি, আমি ধরো ইচ্ছে দিয়েছিলাম আগে, এখন আমি ধরো ইচ্ছে লেখা আমি যদি অ্যাজ দিই এই যে ইচ্ছে কিন্তু চলে আসছে। অ্যাজ দিলে এখন কিন্তু কোনো কিছু দেখাইতেছে না, কারণ ইচ্ছে সেলস যেটা আছে এটা পরিবর্তে আমি ইচ্ছে দিয়ে দিছি। এই যে আমি যখন ইচ্ছে লিখবো এই যে ইচ্ছে চলে আসলো, ডাবল ক্লিক বা ট্যাপ দিলেও হবে।
দেওয়ার পরে এখন আমি লাস্ট ব্রেকে দিতে পারি, না দিলেও আমাদের এক্সেল অটোমেটিক নিয়ে নিবে। তো এখন আমি যখন এটা দেখলাম এন্টার দিলে কিন্তু বিষয়টা চলে আসলো। সেম অ্যাভারেজের ক্ষেত্রেও আমি যদি এবার এখানে দিই, পরে চাপ দিই, যে আমি যদি ইচ্ছে রাখলাম, ইচ্ছে এস চাপ দিলে আমাদের সেলস, ইচ্ছে সেলস দিচ্ছি না, এস চাপ দিলেই কিন্তু এখানে এটা আমাদের এখানে কিন্তু আর দেখতে পারতেছি না। এখন আমরা কি জন্য দেখতে পারতেছি না, কারণ বলছি চেঞ্জ করে দিছি। এই যে আমাদের চেঞ্জ করতে বলছে, এখানেও চেঞ্জ হয়ে গেছে। এই দিচ্ছে এখানে ক্লিক করি, প্লাস হয়ে গেছে। এই যে আমি যদি এই যে এভাবেও করি, এই যে আমি বলছি, এই যে আমি যখন এই যে এখানে এভাবে না দেখে আমি যদি এভাবে করতে পারি, এই যে ইচ্ছে এটা দিলে এন্টার দিলে কিন্তু এরকম হয়ে গেল। বার বলছি এই যে পেজ নেম, সেখান থেকে করতে পারি। এই যে আমি যদি এখন সাম করি, এই সাম করি, এই যে সাম লিখলাম, চাপ দিয়ে এই যে আমি বলছি পেজ নেম, সেখানে ক্লিক করে এখান থেকে করতে পারি। এই যে ক্লিক করে ওকে দেই, দিলে কিন্তু এখন বিষয়টা এসে পড়লো। চাপ দিই, আমার কি চলে আসলো, এই যে এই টোটাল অ্যামাউন্টটা সাম করে নিয়ে আসলো। ব্যাস, এটা আমি যখন দেখলাম, পর আমরা নেম ম্যানেজার আমাদের ডিলিট, আমি যদি এটা ডিলিট করে দিতে চাই, এই আমাদের ডিফাইন নেমটা, এই ডিফাইন নেমটা ডিলিট করে দিতে চাইলে আমি যদি ডিলিটে ক্লিক করি তাহলে ডিলিট করতে পারি। এই যে ওকে দিই, এখন আমাদের ওকে দেওয়ার আগে এখন আমাদের বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট দ্য নেম, ইচ্ছে এখন আমরা কি শিওর নাকি এই ডিফাইন নেম যেটা আছে এটা কি আমরা ডিলিট করবো, যেটা কি আমরা শিওর নাকি। যদি শিওর হয় ওকে, আর না শিওর হলে ক্যান্সেল। আমি শিওর, তো আমি ওকে দিলাম, ডিলিট হয়ে গেল। ব্যাস, এই বিষয়টা দেখলাম। এখন এই পুরো এগুলোর নেম এসে পড়ছে, কারণ এই যে আমাদের নেম আসছে কি জন্য, কারণ এগুলো কিন্তু আমি ডিলিট করে দিছি। আমরা যখন ওই যে ডিফাইন নেম ডিলিট করে দিছি, এখন এই যে ডিফাইন নেম দিলেও কিন্তু বিষয়টা কাজ করবে না, সেজন্য এই যেরকম নেম চলে আসছে। পরে যে এখানে দেখলে কিন্তু এই যে আমাদের এই অপশনটা ডিজেবল হয়ে গেছে, যেহেতু কোনো ডিফাইন নেম নাই সেজন্য ডিজেবল হয়ে গেছে। ব্যাস, এই বিষয়টা আমি কিন্তু দেখলাম। এই বিষয়টা আমি এগুলো এখন ডিলিট করে দেই। এখন আমি ডিলিট করে দিলাম এই বিষয়টা। এখন আমি যখন ডিলিট করলাম, এই বিষয়টা ডিলিট করার পরে এখন আমি এখান থেকে দেখবো কি আমাদের ক্রিয়েট ফ্রম সিলেকশনস। তো আমি যখন ক্রিয়েট ফ্রম সিলেকশন এই বিষয়টা করার আগে আমি চাইলে এই রেঞ্জটা সিলেক্ট করে নিতে পারি। এভাবে রেঞ্জটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ক্রিয়েট ফ্রম সিলেকশনসে ক্লিক করি। এই যে আমার লেফট কলাম এটা টিকমা উঠিয়ে দিলাম। টিকমা উঠে আমরা ওকে দিলে কিন্তু এই যে আমাদের এই যে এরকম বিষয়টা আইসা বললো। এখন কিন্তু কোনো কিছু দেখতে পারতেছি না, দেখার জন্য আমাদের এই যে এখন কিন্তু দেখতে পাচ্ছি অপশনটা ইনেবল হয়ে গেছে। কি জন্য ইনেবল হয়েছে, এখানে ক্লিক করি, এই যে আমাদের অ্যামাউন্ট আর নেম এই দুইটা কি চলে আসলো। এই যে দুইটা আছে, এই যে আমাদের এখান থেকে ডিফাইন নেম, এই যে দুইটা ডিফাইন নেম কিন্তু চলে আসলো। আমি যখন এই বিষয়টা করলাম, এই যে আমরা এখানে ক্রিয়েট ফ্রম সিলেকশন এই বিষয়টা, এখানে আমি যখন ক্লিক করি তখন এই যে এই বিষয়গুলো আসে, টপ রো, লেফট রো, বটম রো, এগুলো বিষয়গুলো আমি দিলেই এই যে এরকম চলে আসে। এখন আমার ডিফাইন নেম অটোমেটিকলি তৈরি হয়ে যায়। এটা এখন আমি বিষয়টা দেখাই তোমাদের। এখন আমাদের বিষয়টা তৈরি হয়েছে। এখন আমি সাম এবার যেটাই করি না কেন, এই যে আমি এখান থেকে এই যে আমাদের এই যে এখান থেকে এখান থেকেও সিলেক্ট করতে পারি, বা এই যে পেজ নেমস এখান থেকেও আমরা করতে পারি লেখা। এখন আমি তোমাদের বিষয়টা দেখাচ্ছি। আমি তোমাদের সাম লেখা চাপ দিলাম, দেওয়ার পরে এখন আমি বিষয়টা করার জন্য আমি চাইলে এখান থেকে বা লেখা আমি সিলেক্ট করে তোমাদের দেখাই। আমি ধরো এমও, এই যে এমও দিলে কিন্তু এই যে অ্যামাউন্ট চলে আসলো। চাপ দিই, এই যে বিষয়টা আসলো। চাপ আমাদের এখান থেকে চাপ দেওয়া এন্টার দিই, এই যেভাবে কিন্তু বিষয়গুলো আইসে বললো সামটা। পরে এভাবে স্যার আমি যদি এই যে এবার করি, পরে চাপ দিই, এই যে এভাবে ছাড়াও এই যে অ্যামাউন্ট বা যে নেম যেটাই করি, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই চলে আসে অ্যামাউন্টের বিষয়টা। চাপ দিই, যে আমাদের না এন্টার চাপ দিলে কিন্তু এই বিষয়টা এসে বললো। এভারেজ করে প্রথমে এগুলোকে সাম করছে, পরে এই যে আমরা চার দিয়ে আমরা এই যে এখান থেকে যেই সামটা বেড়েছে এটা ব্যাক দিলে এই যে এত আসে করছে। এখন আমি যখন দেখলাম, পরে আমরা আমাদের এখান থেকে পেজ নেমস, এই পেজ নেম দ্বারাও করতে পারি। যে আমি যদি সাম লিখি, পরে চাপ দিই, এখন আমি চাপ দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে করি পেজ নেমস, এখন পেজ নেমস এখন আমি এখানে ক্লিক করি, করে আমি কোন নামটা পেস্ট করবো এটা সিলেক্ট করে দিলে হবে। আমি এখানে অ্যামাউন্টের বিষয়টা করবো, ওকে দিলে এই বিষয়টা এসে পড়লো। ব্যাস, এখন আমি এখানে যখন বিষয়টা দেখলাম, দেখার পরে এখন সেম অ্যামাউন্ট কি, আমি চাইলে অ্যামাউন্টের পরিবর্তে আমি অন্য কিছু দিতে পারি। এখন আমি যদি এখান থেকে অ্যামাউন্টের পরিবর্তে আমি যদি নেমও দিতে চাই, আমরা এখান থেকে ওখান থেকে যেখান থেকে দিই সমস্যা নেই, আমি তো লিখে দিলাম নেম, চলে আসলো। চাপ দিয়ে এন্টার দিলে এই যেরকম 0 আসছে, কারণ কোনো নাম্বার বেল নাই, সেজন্য এটা আমি যদি লিখে দিই এই চলে আসছে 500। এখন 500 সাথে আমাদের 600 যোগ করি, 500 সাথে 600 যোগ করলে 1100 কিন্তু চলে আসলো। এর সাথে যোগ করলে যাতে হয় এটা কিন্তু চলে আসলো। ব্যাস, এই বিষয়টা আমি তোমাদের দেখালাম ডিফাইন নেমের মধ্যে।
মধ্যে। ব্যাস এটা আমি যখন দেখলাম, দেখার পর এখন আমি এখান থেকে এভাবে কিন্তু এই যে আমি যখন এই বিষয়গুলো দেখাইলাম, আমি যে অ্যাভারেজ অ্যামাউন্ট দেখানোর পরে এখন আমি এখান থেকে আমরা যখন এন্টার দিচ্ছি তখন কিন্তু এই যে বিষয়গুলো চলে আসে। এই যে আমি কিন্তু বলছি যেভাবে র্যাঙ্ক সিলেক্ট করা করতে পারি, এর সারি ডিফাইন নেম, এই যে এই ডিফাইন নেম থেকেও বিষয়টা করতে পারি, বা ক্রিয়েট ফর্ম সিলেকশন এখানে বিষয়টা দেখলাম। পরে নেম ম্যানেজারের মধ্যে আমি যে বিষয়টা তোমাদের দেখাইলাম ম্যানেজ করতে পারি। পরে যে নিউ আমার চাই আরও তৈরি করতে পারি, এডিট করতে পারি, ডিলেট দিলে যে আমি ডিলেট করে একটা দেখাই, ওকে দিলে ডিলেট হয়ে গেল। ব্যাস এখন কিন্তু যে নেম চলে আসছে এরকম। এখন আমাদের এই যে এখানে নেম আসছে কিন্তু এটার মধ্যে নেম আসে না কেন? কারণ যেহেতু আমরা আমাদের যে বিষয়গুলো আমরা অ্যামাউন্ট দিয়ে করছি সেগুলো এরকম নেম চলে আসছে। এটা কিন্তু এই যে এরকম নেম দিয়ে করছি, নেম দিয়ে বিষয়টা করছি না, এখন সেজন্য এই ডিফাইনের নেম দিয়ে করছি। এখন আমাদের সেজন্য এটা কিন্তু ঠিকই আসছে। আমি যেহেতু অ্যামাউন্ট ডিফাইনারটা রিমুভ করে দিছি, মানে ডিলিট করে দিই, সেজন্য এরকম এসে পড়ছে। এখন আমি বিষয়টা দেখলাম, এখন দেখার পরে এই বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম। এখন আমি কিন্তু এখানে আমাদের এই যে শুধু নেমটা আসছে আর কোনটা নাই, ব্যাস এই বিষয়ে তোমাদের দেখলাম। ব্যাস দেখার পর তো আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজে ইউজ করতে পারি ডিফাইন নেম, নেম ম্যানেজার, ইউজ ইন ফর্মুলা এবং ক্রিয়েট ফর্ম সিলেকশন আমি সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।